হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে স্টার্টআপ বিলিয়ন্স মিট শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর আমাদের সবার কিরাম লাগলো ফিডব্যাকের একটা আড্ডা হয়। মানে আমাদের বেসিক্যালি আমরা খুব একটা মিষ্টি মধুর আড্ডা ইয়ার্কি সব কিছুই মারি, তাই তো? হ্যাঁ। তো হাউ ওয়াজ দ্য আড্ডা? আমাদের এই অফিসে সবাই এসছে। আজকে হোস্ট আমরা সবাই খুব মজা করেছি। হ্যাঁ, ভারত ফিশমেট। আমরা সবাই খুব মজা করেছি। এরপরে আবার কোনোদিন মানে এরকম সুযোগ হলে খুব ভালোই লাগবে। আমরা তো খুব মানে জমিয়ে আড্ডা মেরেছি। হ্যালো এভরিওয়ান, আজকে এসেছি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডে ফিশমেটে। তো সুরজিৎ দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আপনার অফিসে ডাকার জন্য, আর স্পেশালি অরিজিৎ দাকে থ্যাংক ইউ। উনি কি আজকে গোলাপ কিছু পাবে? হ্যাঁ, গোলাপ আমি এনেছি। এই যে আরও একজনের বার্থডে ছিল, সে আসেনি। জয়ন্তদার জন্য এনেছিলাম আমি, তো মিস করে গেছি। তাহলে আজকে মানে কপাল ভালো, মানে একটা গোলাপ আসছে মানে। আচ্ছা শোনো, আমি একটা কথা বলছি, তুমি এই যে গোলাপ স্প্রেড করছো সবাইকে দিচ্ছ, শ্রী ফর এভার কি ব্র্যান্ড তোমার? শ্রী ফর এভার। শ্রী ফর এভার। তো শ্রী ফর এভার যদি কোনো মিটে না আসে, কেউ যদি না পায়, এ তো এবার মাথা খারাপ করে দেবো। হ্যাঁ, মানে না না ম্যাডাম, সবাই পাবে, মানে হয়তো তোমাকে প্রত্যেকটা মিটে আসতে হবে সেটা দেওয়ার জন্য একদম। তো ফ্রি ফর এভার প্রত্যেকটা মিটে আমাদেরকে একটা গোলাপ দেয়, মানে ওর যে ব্র্যান্ডটা কি ব্র্যান্ড, তো ওই ব্র্যান্ডটা প্রত্যেকে আমরা ওয়েট করে থাকি। এই যে আজকে মানে সবাই এক্সাইটেড হয়ে যায় যে পরের মিটটা আমি নেবো কেন জানেন তো? শ্রী ফর এভারের ওই গোলাপটা পাওয়ার মারপিট চলে, আমাকে লাস্টে ধরে টানা এসা করে। সুরজিৎ বলে উনি তো লাস্টে আমাকে গলার ধরে থ্রেট করেছিল, আমার কাছে যদি মিটটা না, আমি যদি গোলাপ না পাই শ্রী ফর এভার, তাহলে কিন্তু ছাড়বো না। ঠিক আছে, তোমার গোলাপ সর্বনাশ করে দিচ্ছে সবাই। না ইয়া কি, ওর গোলাপ সবাইকে দেয় আমাদের লাইফে সুন্দর মুহূর্তটা। ওর গোলাপ আমাদের বিছানার পাশে, আমি তো আমার বিছানার পাশে রেখে দিয়েছি। সৌমিত্র? হ্যাঁ, মানে আমিও এখন চাইবো যে আমার ওখানে কবে হবে, কারণ আমিও গোলাপ পাইনি। তো এটা স্বাভাবিক ব্যাপার, গোলাপ তো জন্মদিন হলে দেয় আর মিট হলে দেয়। তো জন্মদিন তো আমার অনেক আগেই চলে গেছে, এখন তো মিট করা ছাড়া আমার কোনো গোলাপ পাওয়ার অপশন নেই। তাহলে কি আমরা তোমার ওখানে অগাস্টে একটা ডেন মারবো? ডেফিনেটলি অগস্টে আমি ওই অর্ণবদার ওখানে আছে, সেটার আশেপাশে একটুখানি আমাকে জানিয়ে দিলেই আমি করে নেবো। ঠিক আছে, তো ডেটটা আমরা ফাইনাল করছি। গোলাপ পাবো তো, সেটা না গোলাপ না পেলে গোলাপের মালিককে শ্রী ফর এভার, শ্রী ফর এভার যে যদি না গোলাপ পাওয়া যায় তাহলে গোলাপ না পেলে আমি করবো না। গোলাপ আজকে এক্সট্রা গোলাপ আছে, এটা আগে থেকে নিয়ে না ওই এক্সট্রা গোলাপ নেওয়া যাবে না। জয়ন্তদার গোলাপ আমি দিলে তো আমি তো জয়ন্তদারই স্বপ্ন দেখবো না। আজকে শ্রী ফর এভারের দেখছেন তো, আমি বলেছিলাম গোলাপের জন্য মিট পপুলার হয়ে গেছে, মানে শ্রী ফর এভারের গোলাপের জন্য আমার অরিজিৎ অফিসিয়ালের কোনো কারিশমা নেই। কারিশমা হচ্ছে এই যে শ্রীমন্ত শ্রী ফর এভারের, ওর গোলাপ পাবে বলে সবাই মিট নিয়ে মারপিট করছে। সৌমিত্র দেখে নিলেন জলজান্ত প্রমাণ যে ও মিট চাই। তো সৌমিত্র, আমরা নেক্সট মিটটা অগাস্টে করব, তো কবে করব আমরা খুব শীঘ্রই আলোচনা করে ডেটটা আপনাদের রিভিল করব। আচ্ছা, ম্যাডামের কাছে যাই। খুব ভালো হলো, আমরা আজকে এসেছি ভারত ফিশমেট এখানে অফিসে। ভীষণ ভালো একটা ভীষণ মিনিংফুল একটা আড্ডা হলো এবং অনেক কিছু নলেজ শেয়ারিং হলো। নলেজ শেয়ারিং তো সবসময় গ্রোথে হেল্প করে। আশা করছি এই মিট আমাদের সবাইকে একটা গ্রোথের সাপোর্ট দেবে। থ্যাংক ইউ। এখনো অবধি কি মনে হচ্ছে যে কোনো এই মানে স্টার্টআপ বিলিয়ন্স পাওয়ার পর থেকে আমরা তো, আপনি তো অনেকগুলো মিট অ্যাটেন্ড করলেন, হ্যাঁ, তো প্রথমে এনার্জি পাচ্ছিলেন না, একটু অ্যাবসেন্ট দেখা যাচ্ছিল, কিন্তু এখন আবার রেগুলার হচ্ছে, আবার হাসছেও, দেখেছেন তো? না তার জন্য নয়, সেই জন্য নিজে নিজে বানিয়ে গল্প বলে যাচ্ছে। তো এই যে মিটটার একটা অভ্যাস কি মনে হচ্ছে যে যায়? হ্যাঁ, এটা তো ভীষণ, মানে যেহেতু এই প্রত্যেক কটা মিটে এলে আমরা আমাদের নিজেদের বিজনেস নিয়ে আবার কথা বলি, কিন্তু তার মধ্যে থেকে যে স্টোরি টেলিং, যে স্ট্রাগল গল্পগুলো, যে সাকসেস স্টোরিজগুলো, যেই ফেলিয়ার এবং রেজিলিয়েন্সের গল্প হয়, সেইগুলো আমাদের সবাইকে এগোতে খুব হেল্প করে। তো নেক্সট মিটের জন্য ওয়েট করছি আবার। থ্যাংক ইউ। হ্যালো, ডেফিনেটলি আজকের মিটে খুব এসে ভালো লাগলো, কারণ অরিজিৎ দা একটা বিশাল বড় কানেকশন পয়েন্ট। আজকে সবার ব্যাপারে শুনলাম, জানলাম, অনেক কিছু জিনিস মানে জানতাম না, সেগুলোও আজকে উপলব্ধি হলো। তো ডেফিনেটলি খুব ভালো লাগছে, অ্যান্ড থ্যাঙ্কস টু সুরজিৎ দা।
তোমার মডেলটা আমার খুব ভালো লেগেছে, একদম খুব ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ওয়েতে তুমি বুঝিয়ে দিতে পারো যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড হাউ ইউ ওয়ান্ট টু ডু অ্যাচিভ ইট। তো এটা ডেফিনেটলি এটা একটা পয়েন্ট, কারণ আমি অনেক স্টার্ট আপ ফাউন্ডারদের সাথে কথা বলি, বা কারণ আমার কাজটাই হচ্ছে তাদের সাথে কথা বলা। তো অনেকে না সেই জায়গাটাতে ক্ল্যারিটি নিয়ে বলতে পারে না, কিন্তু সেটা আমি দেখলাম যে তুমি খুব প্রিসাইসলি বলে দিলে যে আমি ওই করি। তো ডেফিনেটলি খুব ভালো লাগে। আমি সুশান্ত কুমার পাল, সুজলার থেকে। সুজলার সুশান্ত কুমার পাল তো? না না, সুশান্ত কুমার পাল সুজলার থেকে। না, সুজলা সুশান্ত কুমার পাল না না না, তাহলে চিনলে তো ভুল হয়ে গেল। এখন সুশান্ত কুমার পাল সুজলার থেকে। লাস্ট মিটে তো আসতে পারিনি, একটা স্ট্রেস টেনশন লাস্ট 1 মান্থ ধরে আমার খুব চলেছে। এই মিটে এসে একটু মানে আউট অফ দ্য থেকে বেরোনো দরকার ছিল বলেই আজকে এসেছিলাম। আমার পার্টনার সে অসুস্থ, আসতে পারেনি। হ্যাঁ, কিন্তু ওই কারণে আমি জগায় মাথায় বলি, পার্টনারটা হচ্ছে আপনি জগায়, উনি হচ্ছেন মাথায়। যেটা রণবিদ্যা মাথায় আজকে আসতে পারেনি, খারাপ। হ্যাঁ, সেটা গত দিন ধরেই খারাপ ছিল। ওটা আমার খুব ভালো লাগে, এইটাই বন্ধুত্ব হওয়া উচিত, একে অপরকে প্রক্সি দিচ্ছেন এবং কেউ না কেউ আসছেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা আগে থেকে ডিসাইড মানে থেকে যে কোনো কারণে যদি একজন মানে হয়, গত মিটে আমার একটা পার্সোনাল কারণের জন্য আমি মানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরও আপনারা ফুড টেস্ট করেছেন বা করেছিলেন, একটা অ্যারেঞ্জমেন্ট আমরা টিমোশনে করেছিলাম। হ্যাঁ, ওটা আমারই অ্যারেঞ্জমেন্টটা ছিল, কিন্তু আমি সামহাও এরকম সাডেনলি একটা অ্যাক্সিডেন্টাল আটকে গেছিলাম, আমি আসতে পারিনি। তখন রণবীর দা উনি করলেন, আজকে উনি আসার কথা ছিলেন। হ্যাঁ, আজকে সাডেনলি মানে লাস্ট মোমেন্টে ওনার খুব মানে জ্বর এসে পড়েছে, তো ওই জন্য আমি একদম লাস্ট মোমেন্টে তখন আমি এখান থেকে তখন আবার করলাম। সুশান্ত দা, অনেকগুলো মাস আমরা ট্রাভেল করছি, মিট করছি, আড্ডা মারছি, ঘুরছি ফিরছি, কিরম লাগছে জার্নিটা? খুব এক্সাইটেড বলেই তো বললাম যে কথাটা একটা আউট অফ দ্য ট্র্যাক গিয়ে মানুষ একটু আলোচনা করলে কি হয়, যে একটু মাথাটা মানে মানে খোলে, অন্য প্রবলেমসগুলো সলভ করার একটা মানে শক্তি পাওয়া যায়, যে কি করে ট্যাকেল করা যেতে পারে। বা যেমনি অপরচুনিটি ক্যাফের যে যারা বাচ্চারা আছে তাদের কথা শুনলাম, তাদের থেকে একটা মানে ইন্সপায়ার হওয়া, যে তারা যদি ওই অতটুকু করে ওরা ওই জায়গাটা রিচ করার জন্য করছে, তা আমরা কেন, সব কিছু ক্ষমতা আছে, তা আমরা কেন করতে পারবো না? একদম। তো আমি নেক্সট যাব আজকে ভারত ফিশমেটে, যিনি এতক্ষণ বসে শুনলেন, যে আপনি কেমন লাগলো? আপনি তো ভারত ফিশমেটকে রিপ্রেজেন্ট করছেন, কেমন লাগলো এই সেশন? ফার্স্ট টাইম এরকম একটা মিটআপে অ্যাটেন্ড করলাম, নতুন একটা এক্সপেরিয়েন্স হলো, ভালোই লাগলো। ভালো লাগলো তো, থ্যাংক ইউ। এবার অপরচুনিটি ক্যাফের তরফ থেকে যিনি আছেন। ফার্স্ট অফ অল অরিজিৎ দাকে থ্যাংক ইউ এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার জন্য। ইট ওয়াজ আ ভেরি গুড ডিসকাশন ফর গ্রোথ অ্যান্ড সাকসেসফুল থিংস, ব্রিলিয়ান্টস। যেটা মেনলি বলার, মানে আমার বাচ্চারাই আমার কাছে ইন্সপিরেশন প্রতিদিনের জন্যে। তো প্রত্যেকের স্টোরি আমি জানলাম, প্রত্যেকের জার্নি আমি শুনলাম, এটা আমার কাছে অনেকখানি এক্সপিরিয়েন্স, এবং আমার বাচ্চাদেরকে গ্রো করতে এটা আমাকে অনেকখানি হেল্প করবে। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বলার সুরজিৎ দাকে, আপনার এই মিনমিত্র অ্যাপটা যিনি ইনস্টল করবে, যিনিকে বলতে কাইন্ডলি যদি মনে করেন, আপনি আমাদের ক্যাফেতে এসে একটা সবাই মিলে এটাকে এক্সিকিউট করতে পারেন। থ্যাংক ইউ। আর এই মিটটা বারবার করে হওয়া উচিত, এটা আমি চাই, এরকম অনেক মিট আরও হওয়া উচিত, যেখানে প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স শেয়ার হবে এবং প্রত্যেকেরই এখান থেকে লাভবান প্রত্যেকেই হবো আমরা। থ্যাংক ইউ। এই মিটটার সিক্রেট আসলে আর কিছুই না, এটা একটা পাতি আড্ডা, মানে আমরা রকেও আড্ডা মারি, ঘরেও আড্ডা মারি, ক্লাবেও আড্ডা মারি, পুজো আসছে পুজোর সময়তেও আড্ডা মারি, তেমনি এটা আমরা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড যারা যারা পেয়েছে তাদের ডেনে গিয়ে আমরা প্রত্যেক বছর একটা করে, মানে প্রত্যেক মাসে একটা করে আড্ডা মারি। এই মিটটা হচ্ছে এরামি একটা। তো আবার আমরা নেক্সট মান্থে আর একটা মিট নিয়ে হাজির হব, কাউট ডেনে কোনো একটা ব্র্যান্ডে। ও তো মৎস্যানা লাইন দিয়ে দিয়েছে গোলাপ পাওয়ার জন্য, মারপিট চলছে, তো গোলাপটার দরকার, ওর ডেনেই ডেটটা খুব শীঘ্রই আপনাদের জানাবো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে। দেখতে থাকুন অরিজিৎ ব্লগ। আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে, অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, ওটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন সবাই।